নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের অনুরোধে একটা সিল্ক শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে যে সিল্ক শাড়ির উপরে একটা টিপস ভিডিও আমি যেন শেয়ার করি খুব তাড়াতাড়ি, এবং সেটাতে আমি যেন খুব ভালো করে তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো, শাড়িটা আমি এখানে একটু ভাঁজ করে নিয়েছি উপরের দিকে, তারপর ডান হাতের নিচে পেডিকোটের ভিতরে টাকিং করেছি, বাঁ হাতের নিচে পেডিকোটের ভিতরে টাকিং করার পরে মিডিল এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে খুব ভালো করে দেখো টাক করে নিয়েছি। এবার এখান থেকে এই কাপড়টাকে খুব টাইট করে আমরা পিছন দিক দিয়ে সামনের দিকে আনবো। এটা ঠিক এখানে আমরা টাক করব। তারপরে পিছনের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেটাকে খুব ভালো করে পেডিকোটের ভিতরে তোমরা দিয়ে নেবে, যেন কোনো রকম কোনো ফোলাভাব না থাকে বা উঁচু উঁচু যেন না হয়ে থাকে। তারপরে এখানে দেখো মিডিলে ছোট ছোট করে শাড়ি ধরতে ধরতে একদম আমরা আঁচলের দিকে চলে যাব। আমরা এখানে আঁচলটাকে রেডি করে নেব। তো আঁচলটা প্রথমে ক্যাজুয়ালি আমরা ধরে নিচ্ছি এভাবে। তো ডাইরেক্ট তোমরা আঁচলে যেতে পারো, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আঁচলটা উল্টে যায়। সেক্ষেত্রে আমি যেমন দেখাচ্ছি এভাবে যদি তোমরা ছোটো ছোটো করে আঁচল ধরতে ধরতে একদম আঁচলের মাথায় এসে আঁচলটা ধরো, তাহলে আর উল্টে যায় না। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে আমি আবারও আঁচলটাকে সামনে নিয়ে এসেছি। এবার আমরা আঁচলটাকে রেডি করব। সাধারণত বাঁ হাত দিয়ে আমার খুব আঁচলটা রেডি করতে সুবিধা হয়, সেই কারণে আমি সবসময় বাঁ হাত দিয়ে দেখাই। যদি তোমাদের অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি ডান হাত দিয়েও দেখিয়ে দেবো, আর ডান হাত দিয়েও কিন্তু দেখানো আছে এর আগের ভিডিওতে। একটু ভিডিওগুলো চেক করো, বুঝতে পারবে। আঁচলের মাথাটা খুব ভালো করে রেডি করার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করবো। অবশ্যই পিন আপ করে নেবে। আর একটা কথা বলি, প্রথম ভাঁজটা আমরা বড় করেছিলাম, আর তারপর থেকে ভাঁজগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে এখানে রেডি করেছিলাম। তারপর এখানে দেখো হাতটাকে একটু উঁচু করে একটা একটা করে ভাঁজ এখানে আমি ধরে দিচ্ছি। খুব সহজে এভাবে ধরে নিয়ে যতটুকু রেডি করছো ততটুকুই যদি একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নাও, সেক্ষেত্রে তোমাদের জন্য খুবই ভালো হয়। যারা একদম প্রথম শাড়ি পরছো, একদম বিগিনার্স যারা আছো, অবশ্যই তোমরা যতটুকু রেডি করবে ততটুকুই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি সমস্ত কমেন্ট কিন্তু দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং তোমাদের সুবিধা অসুবিধাগুলো বুঝে নিয়ে সেই মতো কিন্তু আমি এক এক করে শাড়ি ট্যাপিং দেখানোর চেষ্টা করি। অতএব তোমরা এভাবে কমেন্ট করতে থাকো, তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো বলতে থাকো, আমি একে একে সলভ করার চেষ্টা করছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো একটা সিল্ক শাড়ির উপরে শাড়ি ট্যাপিং দেখতে চেয়েছো, এবং সেটা খুব সুন্দরভাবে আমি যেন বুঝিয়ে বলি এবং দেখানোর চেষ্টা করি। তো সেটাই আমি করছি। দেখো কিভাবে হাতটাকে নিচ্ছি, ঠিক তলার দিকে একটা কাপড় হাত দিয়ে এভাবে ঠিক করে নেব, তারপরে এদিক দিয়ে একটা হাত এভাবে দেবো, জিগজ্যাগভাবে আমি দেবো, উপরে একটা হাত নিচে একটা হাত, এভাবে দিয়ে কিন্তু আমরা একটা একটা করে ভাঁজ এখানে ধরে নিচ্ছি। এভাবে ধরলে কিন্তু খুব সুবিধা, খুব সহজেই কিন্তু ভাঁজগুলো তোমরা রেডি করে নিতে পারবে। আর এখানে সবসময় চেষ্টা করবে একটু পিছন দিকে চেক করার, এবং সাথে যতটুকু রেডি করছো ততটুকু কোনো কিছু জিনিস দিয়ে সিকিওর করার, যেমন সেটা শাড়ির পিনও হতে পারে, হেয়ার ক্লেচারও হতে পারে, বা জামা শুকানো যে ক্লিপগুলো হয় ওগুলো দিয়েও কিন্তু তোমরা পিন আপ, অ্যাটলিস্ট পিন আপ করে রাখবে যতটুকু তোমরা আঁচল রেডি করছো। তো দেখতে পাচ্ছ এখানে আমি আঁচলটা রেডি করে নিয়েছি। আর আঁচলটা কিন্তু সিম্পল যখনই আমরা পরবো, আঁচলটাকে সবসময় হাঁটুর নিচে পর্যন্ত রাখবে, বেশি নিচুতে নয় আবার বেশি উঁচুতেও নয়। এবার দেখো ঠিক ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো। আঁচলটা যদি একটু হাঁটুর নিচের দিকে রাখো, তাহলে কি হয়, তোমাদেরকে একটু লম্বা দেখাতে সাহায্য করে। আর যদি আঁচল ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না, এটা একটু খেয়াল রেখো। তারপরে সামনের দিকে একটু হালকা করে অবশ্যই রেডি করে রেখো, তার কারণ এই সামনের এই ভাঁজটাই কিন্তু আমাদের একদম সামনে থাকবে, সেই কারণে এদিকেও একটু রেডি করে নিয়ে হাত দিয়ে চেপে নিলাম। আর তলায় যে কাপড়টা ছিল সেটাকে টেনে আমরা বাইরের দিকে নিয়ে যাব খুব টাইটভাবে। এটাকে যখনই তোমরা টানবে খুব টাইটভাবে টেনে আমরা বাঁ হাতের দিকে নিয়ে আসবো, এবং সাথে সাথে এদিকে ভাঁজগুলোকেও একটু আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এটাকে খুব টাইটভাবে এনে এখানে কোমরে দেখো এখানে সিকিওর করে দেবো। তার জন্য এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করবো, আর সেফটি পিনটা একটু জিগজ্যাগভাবেই এখানে পিন আপ করার চেষ্টা করছি। সেফটি পিনটা একটু বড়ই নেবে, আর পেডিকোট সহ এখানে শাড়িটাকে অ্যাটাচ করে নেবে। তারপরে দেখো আজকে খুব সহজ করে একটা কুঁচি বানানোর স্টাইল শিখিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো, প্রথমে একটা ভাঁজ এখানে ধরবে, দেখে নেবে ভাঁজটা যেন সুন্দরভাবে পড়ে, নিচ থেকে উপর পর্যন্ত ভাঁজটা যেন সুন্দরভাবে পড়ে থাকে, তার মাথা যেন অন্যদিকে না ঘুরে থাকে। দেখে নিলে ভাঁজটা একদম, আমি ভাবছি যে ঠিক আছে, তোমরা এরকম দেখে নেবে যে একদম ঠিক আছে। ঠিক ওই ভাঁজটা একদম নিচের দিকে হাত দিয়ে দেখো একটা ভাঁজ তৈরি হয়ে গেছে। এবার ঠিক ওই ভাঁজের মেজারমেন্টে এদিক আর একবার ওদিক ঠিক এভাবে তোমরা ধরে নেবে। দেখতে পাচ্ছ একটা ভাঁজ রেডি হয়ে গেছিলো।
তো ঠিক এইভাবে একটা একটা করে ভাঁজ যেমন আমি দেখাচ্ছি এ হাতে ও হাতে এ হাতে ও হাতে ওভাবে করে তোমরা ধরে নেবে নিচের দিক দিয়ে। যতটুকু শাড়ি এক্সট্রা আছে এখানে ঠিক ততটুকুই কিন্তু এখানে তোমরা রেডি করে নেবে। এভাবে যদি তোমরা কুঁচিটা রেডি করো, এটাও কিন্তু খুব সহজ একটা টেকনিক কুঁচি রেডি করার। দেখো নিচের দিক দিয়ে কুঁচিগুলো প্রত্যেকটা মাথায় এখানে সুন্দরভাবে ধরে নিলে যতটুকু শাড়ি আছে টোটালটাই কিন্তু তোমরা এভাবে রেডি করে নেবে। আর প্রত্যেকটা ভাঁজ এখানে তোমরা কিন্তু সমান করে নেবে, মানে এলোমেলো বা ছোট বড় হবে না, একদম ইকুয়াল সমান করলেই ভালো হবে নিচের দিকের কুঁচিগুলো। তো এখানে যেহেতু ধরতে একটু আমার অসুবিধা হচ্ছিলো, বারবার ওই জন্য স্লিপ করছিলো। তোমরা চাইলে কিন্তু যতটুকু রেডি করছো সেখানে একটা শাড়ির পিন আপ করে রাখতে পারো, তাহলে বারবার আর এখানে স্লিপ করবে না। তারপর যতটুকু রেডি হয়েছে মানে টোটালটা রেডি করার পরে পা দিয়ে এভাবে আমি চেপে নেব। দেখতে পেলে এখানে আমি চেপে নিয়েছি। তারপরে একদম উপরের দিকে প্রথম ভাঁজটা ধরে নিয়েছি। এবার তোমরা বুঝতে পারবে প্রথম ভাঁজটা একটু উঁচু করে ধরার পরেই দেখতে পাবে এক একটা করে ভাঁজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, জাস্ট একটু ধরে নেবে। দেখো এখানে এক একটা ভাঁজ কিন্তু এভাবে বোঝা যাবে, মানে এক একটা রেডি করার সাথে সাথে আর একটা ভাঁজ কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এভাবেও কিন্তু তোমরা কুঁচিটা রেডি করতে পারো খুব সহজে, খুব সুন্দর একটা টেকনিক। আর এভাবে রেডি করলে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁচিটাও রেডি হয়ে যায় এবং কুঁচি সুন্দরভাবে সমান হয়। এবং যখন কুচিটা রেডি হয়ে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে যে কুচিটা কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে। একদমই সহজ, কোনো কঠিন নয়। দেখতে হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু কাজটা খুবই সহজ। তোমরা অনেকেই ভয় পাও শাড়ি পরতে, তোমাদেরকে বলবো যারা ভয় পাচ্ছ একটু শাড়ি ড্রাপিংটাকে দেখো, প্রথমে 2 থেকে 3 বার দেখো, তারপরে একবার তোমরা চেষ্টা করো। তো দেখতে পাচ্ছ, দেখো নিচের দিকে ভাঁজগুলো দেখো। আমি কিন্তু এখানে ভিডিওটা কোনো অবস্থায় কাট করিনি, শুধু দেখো কত সুন্দর এখানে ভাঁজটা পড়েছে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর কুঁচিটা দেখাচ্ছে। তো কুঁচিটা এবার মেশ ছুঁয়ে থাকবে এতটা বড় দেখে নিয়ে ঠিক তলার দিকের কাপড়গুলো একটু তোমরা হালকা করে উঁচু করে নিতে পারো, নিয়ে এক্সট্রা কাপড়টা কিন্তু পেরিকোটের ভিতরে তোমরা টাকিং করে নেবে। দেখো এই যে তলার দিকে প্লেটগুলো একটু উঁচু করে নিয়েছি, পেরিকোটের ভিতরে খুব ভালো করে টাক করবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, চারিদিকে একটু ছড়িয়ে দেবে। সামনের দিকে যদি এক্সট্রা কাপড়গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেটটা অনেকটা ফোলা ফোলা লাগে, সেই জন্য এক্সট্রা কাপড়গুলো পেরিকোটের ভিতরে ছড়িয়ে নেবে। তো এখানে দেখো উপরের দিক দিয়ে এবার ভাঁজগুলোকে আমরা একটু নামিয়ে দেব। তো এখানে এই ভাঁজটা অনেকটাই ঢিলা হয়েছে, তো এখানে এইভাবে তোমরা তুলে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে পেটটা অনেকটাই দেখা যাচ্ছে, পেটটা দেখাবো না, সেক্ষেত্রে ওই ভাঁজটাকে তুলে ব্লাউজের সঙ্গে ওখানে কিন্তু একটা পিন আপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে উপরের ভাঁজগুলো ঠিকঠাক করার পরে আমার মনে হচ্ছে এখানে একটু ঢিলা, তো সেই কারণে এই উপরের দিকে একটা আমি সেফটি পিন আপ করবো। এখানে সেফটি পিনটা সবসময় চেষ্টা করবে একটু ছোট দেখে পিন আপ করার। আর এই সেফটি পিনটা যখন পিন আপ করবে উপর থেকে ভাঁজটাকে একদম সরিয়ে দেবে যেন ওটাতে না সেফটি পিন অ্যাটাচ হয়। ঠিক তার তলা থেকে দেখো পিন আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন টাইট হয়ে গেছে। তাহলে কী হয়, ওখানে যে সেফটি পিন আপ করেছি সেটা আর বোঝা যায় না। তো এটা আমার ফাইনাল লুক। তো এখানে ভাঁজগুলোকে একটু হালকা হাতে আমি ঠিক করে নিচ্ছি। সাধারণত টাইট ফিটিংসে এগুলো অলরেডি হয়ে থাকে, এক্সট্রা করে করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে পেটটাও অতটা দেখা যাবে না। তো দেখতে পাচ্ছ আমাকে কতটা স্লিম এবং কতটা টল দেখাচ্ছে আর কতটা পারফেক্ট একটা শাড়ি ড্রাপিং হয়েছে। এরকম সুন্দরভাবে আরও পারফেক্টলি শাড়ি ড্রাপিং শিখতে হলে, দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে, সাথে অল বাটনটা একবার অন করে রাখবে। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তো কমেন্ট করতে একদমই ভুলো না, এবং সাথে অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।